আজকে একটা রাজহাঁস এনেছি। তো আমার পুরো ভিডিওটাতে চোখ রাখুন, দেখবেন কি কি করলাম আজকে সারাদিন। তো আজকে একটা রাজহাঁস আনলাম 2500 টাকা দিয়ে, একটা 4 কেজিরও বেশি বললো। আমি একদম চামড়া ইয়া করে আনছি, কেননা চামড়া পরে আমার ইয়া করতে কষ্ট হয়, বাঁচতে কষ্ট হয়। তো কাটার পরে দেখেন মাংস এতটুকু হয়েছে, আমার জানি না কতটুকু হয়েছে, কিন্তু তারপরে মনে হচ্ছে 2.5-3 কেজির কম না। তো একটা মেয়েকে পুরুষ মানুষের মতো সব কিছু করতে হয়। আমার আইপিএসটা নষ্ট হয়ে গেছে আজকে বেশ কয়েকদিন চট্টগ্রাম যাওয়ার আগে, তো আজকে আইপিএস কিনতে গেলাম। তো এদিকে আঙ্কেলটা আইপিএসের ব্যাটারিতে পানি দিচ্ছিল। আমি আবার আমার ছেলে, বড় ছেলেকে নিয়ে গিয়েছিলাম। তো আমার ছেলেও দেখতেছিল, এদিকে ভাইয়াটা বিল করছিল আর আমি একটু একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। তো আমার ছেলে আমারে বলছিল, দেখলাম আমার ছেলেও সুন্দর দরাদরি করতে শিখে গেছে। আর আমি দেখেন কিরম একটা বুয়া বুয়া ভাব হয়ে গেছে আমার চেহারার। আর আমার পুত দেখেন, এটাই আমার একমাত্র পুত। সে আমার সাথে দরাদরি করাতে লাগছে আর আমাকে বলতেছে, আম্মু আমি কিন্তু এখন দরাদরি করতে পারবো, আমার বাজারে পাঠাইতে পারো। যারা 100 টাকা দিয়ে পাঠালে 20 টাকা তার পকেটে যাই। এই যে আইপিএসটা বাসায় চলে আসছে, আইপিএসটা বাসায় নিয়ে আসলাম। এখনও ফিট করতে পারিনি, যেহেতু আইপিএসের মেশিনটা ঠিক করতে দিছিলাম। দেখেন আমার মেয়ের হোস্টেল থেকে আসছে, ওর রুমের অবস্থা 12টা একদম, পুরা ঘর তন্ন ছন্ন হয়ে আছে ওর রুমটা। তো আজকে সব আস্তে আস্তে একটু একটু আমার মেয়ে গুছাইতেছে, আমি অন্য কাজগুলো করতেছি। আমি মিলে আমরা অল টাইম আসলে সবগুলো কাজ করি। বড় মেয়ে তো এটাই একটা ভরসা আসলে, যার বড় মেয়ে আছে তার মনে হয় একটা আলাদা শক্তি থাকে। তো মেয়ের রুমটা এদিকে দেখাচ্ছিলাম আমি, যে কি অবস্থা, হোস্টেল থেকে যা যা নিয়ে আসছে এগুলো সব বের করছে। আমি বলছি আমি 2 দিব, পরে সময় করে দেবো। এই যে ওয়াশিং মেশিন কাপড় এক বালতি দিয়ে আসতেছে, আবার এক বালতি হইতেছে, এক বালতি দিয়ে আসতেছে, এক বালতি হইতেছে। দেখেন এবার কতগুলো কাপড় জমা হয়েছে। এদিকে আমার রুমটা আমার মেয়ে একদম গুছায় ফিটফাট করে দিছে। তারপরে ডাইনিং টাইনিং সব একদম পরিষ্কার টরিষ্কার করে রাখছে। আর চিল্লাইতেছে যে আমি একবার পরিষ্কার করে দিছি যেন আর পরে নোংরা না হয়। আমি বলছি বাসায় যখন ছোট ভাই বোন আছে একটু তো নোংরা হবে, বলকে আমি পারবো না, তখন তুমি করবো। আমি আচ্ছা যে আমি করবো। ওই যে মেয়ে একটা, মায়ের প্রতি তো একটা রাগ ক্ষোভ থাকেই। তো এদিকে আমার মেয়ের রুমটাই, আর এদিকে বেলকনির অবস্থাটা দেখেন। বেলকনিটা কিন্তু যাওয়ার আগে আমি কি চকচকা করে গেছি। আর এখন বেলকনিটার অবস্থা দেখেন, আমার মেয়ের হোস্টেলের জিনিস এনে এখানে ভরাট করে ফেলছে, টেবিল টুবিল সব কিছু। আর আমার পুত্রের একটা সাইকেল আছে, এই সাইকেলটা দিয়াই কি একটা অবস্থা। এখানে মেয়ের টেবিল টুবিল নিয়ে আসছে। এই যে 2 ভাই বোনের 2টা সাইকেল, সব বেলকনিটা আবার ভরাট হয়ে গেছে গা। এখানে এখানে কি একটা অবস্থা দেখেন, কি একটা বেদিব্যস্ত অবস্থা। কিন্তু আমার ছেলে মেয়েগুলা এতটুকুই, বোঝেন না। আজকে ভিডিওটা কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এখানে শেষ করলাম, আল্লাহ হাফেজ।